সাল 1900। গ্রিসের একদল স্পঞ্জ ডাইভার, যারা সমুদ্রের তল থেকে স্পঞ্জ তুলে জীবিকা নির্বাহ করতেন। সেদিন তাদের গন্তব্য ছিল উত্তর আফ্রিকা, কিন্তু প্রচণ্ড ঝড়ের কারণে তাদের থামতে হলো গ্রিসের অ্যান্টিকিথ্রা নামের এক ছোট্ট দ্বীপের কাছে। এই দ্বীপের নাম আজ ইতিহাসের পাতায় লেখা, কিন্তু সেদিন এটা ছিল নিছক এক অচেনা জায়গা। জলের নিচে স্পঞ্জ খুঁজতে নেমে তারা আবিষ্কার করলেন একটা ডুবে যাওয়া রোমান জাহাজ। জাহাজটা ডুবেছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 60 সালে, এখন থেকে প্রায় 2000 বছর আগে। সেখান থেকে তারা তুলে আনলেন মার্বেলের মূর্তি, ব্রোঞ্জের শিল্পকর্ম, মূল্যবান মদের পাত্র, আর তার মধ্যে একটা অদ্ভুত ক্ষয়ে যাওয়া ব্রোঞ্জের পিণ্ড। তবে সেদিন সেখানে উপস্থিত কেউ এটাকে তেমন গুরুত্ব দিল না। সংগৃহীত সকল মূর্তি, শিল্পকর্ম সহ সেই অদ্ভুত বস্তুটিকে নিয়ে অ্যাথেন্সের জাতীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে রাখা হয়। কিন্তু 1902 সালের মে মাসে সেই জাদুঘরে গ্রিক আর্কিওলজিস্ট ভ্যালেরিয়াস স্তাইস সেই বস্তুটিকে ভালোভাবে পরীক্ষা করছিলেন, আর তখনই তার চোখ আটকে গেল একটা গিয়ারের দিকে। তার মনে প্রশ্ন, 2000 বছর আগে একটা গিয়ার? সেদিন থেকেই শুরু হলো এক অবিশ্বাস্য রহস্যের উন্মোচন, এমন এক আবিষ্কার যা পুরো ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করবে। বস্তুটির নাম অ্যান্টিকিথ্রা মেকানিজম। কিন্তু এই বস্তুটি আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে এটা ছিল প্রাচীন গ্রিসের একটা হাতে চালিত জ্যোতির্বিজ্ঞান ক্যালকুলেটর। হয়তো এটাই বিশ্বের প্রথম অ্যানালগ কম্পিউটার। এটা তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব 205 থেকে 100 সালের মধ্যে, মানে আজ থেকে প্রায় 2200 বছর আগে। একটা কাঠের বাক্সের ভিতরে জটিল ব্রোঞ্জের গিয়ার চক্র, বাইরে ছিল ডায়াল আর পয়েন্টার, আর পেছনে খোদাই করা নির্দেশনা গ্রিক ভাষায়। ধারণা করা হয় সূর্য, চাঁদ ও অন্যান্য গ্রহের অবস্থান নির্ণয় করা যেত, ভবিষ্যৎবাণী করা যেত সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ, এমনকি অলিম্পিক গেমস কখন হবে তাও হিসাব করা যেত। এর ভেতরে ছিল কমপক্ষে 30টা থেকে 37টা গিয়ার। কিন্তু এখানেই শেষ নয়। কে তৈরি করেছিল এই যন্ত্র? কেউ কেউ বিশ্বাস করেন মহান গণিতবিদ আর্কিমিডিস হয়তো এই যন্ত্রের ডিজাইনের পেছনে ছিলেন, কিন্তু কোনো নিশ্চিত প্রমাণ নেই। প্রাচীন রোমান লেখক সিসিরো তার লেখায় উল্লেখ করেছেন আর্কিমিডিস এমন একটা যন্ত্র তৈরি করেছিলেন যা গ্রহ নক্ষত্রের গতিবিধি নকল করতে পারত। তাহলে কি অ্যান্টিকিথ্রা মেকানিজম সেই যন্ত্রেরই উত্তরসূরি? প্রশ্ন থেকে যায়, কেন তৈরি করা হয়েছিল এই যন্ত্র? শুধুই কি শিক্ষাগত উদ্দেশ্যে, নাকি এটা ছিল প্রাচীন বিজ্ঞানীদের গভীর জ্ঞানের প্রতীক? বিংশ শতাব্দীর মাঝামাঝি ব্রিটিশ গণিতবিদ ডেরেক ডি সোল্লা প্রাইস প্রথমবারের মতো এক্স-রে ব্যবহার করলেন এই যন্ত্রের ভেতরে উকি দিতে। এক্স-রে রিপোর্টে যা এলো তা বিজ্ঞানীদের হতবাক করে দিল। গিয়ারের জটিল বিন্যাস, এক গিয়ার আরেক গিয়ারকে ঘুরিয়ে দিচ্ছে, প্রতিটি ঘূর্ণন একটি নির্দিষ্ট হিসাবের অংশ। 1974 সালে প্রাইস একটা গবেষণাপত্র প্রকাশ করেন। তিনি তুলনা করলেন এই যন্ত্রকে কম্পিউটারের সাথে। সে সময় কম্পিউটার ছিল একদম নতুন আবিষ্কার, কিন্তু প্রাচীন গ্রিসে প্রায় 2000 বছর আগে সেটা কি করে সম্ভব? এক সাংবাদিক লিখলেন, এটা যেন পিরামিডের ভেতরে পারমাণবিক বোমা খুঁজে পাওয়া। 2000 সালের পরে আন্তর্জাতিক গবেষক দল অ্যান্টিকিথ্রা মেকানিজম রিসার্চ প্রজেক্ট গঠন করা হয়। আধুনিক প্রযুক্তির সাহায্যে সিটি স্ক্যান, ত্রিমাত্রিক এক্স-রে ব্যবহার করে বিজ্ঞানীরা আরও গভীরে দেখতে পারলেন। তারা পড়তে শুরু করলেন যন্ত্রের গায়ে খোদাই করা 3400 গ্রিক অক্ষর। সেখান থেকে জানা গেল এই যন্ত্র শুক্র আর শনির সাইনোডিক চক্র হিসাব করতে পারত।
এটা দেখাতে পারত মেটানিক ক্যালেন্ডার, যা 19 বছরে 235টা চন্দ্রমাস সমন্বয় করে। এটা সারস চক্র ব্যবহার করে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করত। 2021 সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একদল বিজ্ঞানী সম্পূর্ণ যন্ত্রের উপর একটা নতুন পুনর্গঠন প্রস্তাব করলেন, কিন্তু আজও যন্ত্রের প্রায় 2/3 নিখোঁজ। সেগুলো হয়তো এখনও সমুদ্রের তলদেশে পড়েই আছে। এই যন্ত্রে ব্যবহৃত হয়েছে ব্যাবিলনীয় জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান। গ্রিক গণিতের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে মেসোপটেমিয়ার হিসাব পদ্ধতি। এর মানে প্রাচীন বিশ্বে জ্ঞান বিনিময় এক বিশাল নেটওয়ার্ক ছিল। অ্যান্টিকিথ্রা মেকানিজম শুধু একটা যন্ত্র নয়, এটা মানব মেধার এক অবিশ্বাস্য প্রমাণ। এটা আমাদের মনে করিয়ে দেয় প্রাচীন মানুষেরা ছিলেন না অজ্ঞ বা পিছিয়ে পড়া, তারা ছিলেন বিস্ময়কর প্রকৌশলী, গণিতবিদ আর বিজ্ঞানী। এই যন্ত্র আমাদের শেখায় মানুষ সভ্যতার ইতিহাস সরল রেখায় এগোয়নি, কখনো উন্নতির শিখরে উঠেছে, আবার কখনো জ্ঞান হারিয়ে গিয়েছে। আধুনিক কম্পিউটার বিজ্ঞানীরা এই যন্ত্র পর্যবেক্ষণ করে নতুন দৃষ্টিভঙ্গিও পেয়েছেন। একাধিক কাজে একই গিয়ারের ব্যবহার, এই ধারণাগুলো আজকের ডিজিটাল সার্কিট ডিজাইনেও দেখা যায়। এই যন্ত্র এখনও অ্যাথেন্সের জাতীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষিত আছে, কিন্তু আমরা আজও জানি না কে এই যন্ত্র তৈরি করেছিলেন, কোথায় এটা চূড়ান্ত গন্তব্যে যাচ্ছিল, আর কেন সেই জাহাজ ডুবেছিল। হয়তো এমন আরও অনেক যন্ত্র ছিল প্রাচীন বিশ্বে, হয়তো সেগুলো পূর্ণ ব্যবহারের জন্য গুলিয়ে ফেলা হয়েছিল, হয়তো সেগুলো এখনও কোথাও সমুদ্রের গভীরে লুকিয়ে আছে। অ্যান্টিকিথ্রা মেকানিজম আমাদের মনে করিয়ে দেয় আমরা এখনও আমাদের অতীত সম্পর্কে সব কিছু জানি না। হয়তো আরও অনেক রহস্য লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। যদি সমুদ্রের গভীরে আরও এমন যন্ত্র লুকিয়ে থাকে, তাহলে পরবর্তী আবিষ্কার কি আমাদের ইতিহাস বদলে দেবে?